আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা অনেকেই কোশ্চেন করতেছো, ভাইয়া কৃষিগুচ্ছর পরীক্ষার রেজাল্টটা কখন দিবে? দেখো, তোমাদের রেজাল্টটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বলেছে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে এটা ৮ ঘন্টা পরে। ৮ ঘন্টা পরে তারা রেজাল্ট দিবে। অর্থাৎ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি যে ৮ তারিখে তারা রেজাল্টটা প্রকাশ করবে। এতটুকু বিষয় ক্লিয়ার? তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছো ভাই রেজাল্ট কবে দিবে? রেজাল্ট তোমাদের ৮ তারিখে প্রকাশ করবে এবং যখন প্রকাশ করবে তখন এই যে ওয়েবসাইটে দেখতেছো, এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি রয়েছে বা তোমাদের যে রোল রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিয়ে তাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে ঢুকলে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। ঠিক আছে, এতটুকু বিষয় ক্লিয়ার। এখন দেখো, তোমাদের মার্কসটা নিয়ে একটু কথা বলবো এবং তোমাদের কত ওয়েটিং পর্যন্ত যেতে পারে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তোমাদের আমরা ১০০ মার্কসের কথা বলবো উইদাউট জিপিএ। জিপিএ বাদে আমরা কথাটা বলবো, কারণ তোমাদের জিপিএ এর মধ্যে সর্বসাকুল্যে দেখা যায় যে ৪০ থেকে ৪২ অল অন এভারেজে চলে আসে। ঠিক আছে, ৪০ থেকে ৪২। তো এই জিপিএ ছাড়া আমাদের কাট মার্কসটা কিরকম ছিল, অলমোস্ট কত থাকলে তোমার চান্স হতে পারে, এই ব্যাপারটা আমরা আগে একটু কথা বলি। ২০২১-২২ আমরা যদি দেখি, এখানে ৬৫-র মতো কাট মার্কস ছিল এবং ২০২২-২৩-এ ৫১.25, ২০২৩-২৪-এ ৭০, ২০২৪-২৫-এ ৪১.75 এবং ২০২৫-২৬ তোমাদের এবার প্রশ্ন যে খুব ইজি হয়েছে তা না, মোটামুটি কঠিনও বলা যায় না, আবার একদম ইজিও বলা যাবে না। হ্যাঁ, যার কারণে আমরা এখানে ধরে নিতে পারি হয়তো বা এইবার ৫০ থেকে ৫৫-র মধ্যে তোমাদের কাটমার্কটা থাকবে। তার কারণে তোমাদের যে যে রেজাল্ট আসবে, যদি এখন রেজাল্ট প্রকাশ হয়নি, কে কত মার্কস পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে। এখন দেখো, ওয়েটিং এর ব্যাপারটা দেখি। তোমাদের মেরিট লিস্ট, তোমাদের মেরিট প্লাস হচ্ছে ওয়েটিং, মেরিট প্লাস ওয়েটিং সব মিলিয়ে দেখা যায় ৩ গুণ রেজাল্ট তারা প্রকাশ করে। কয় গুণ? ৩ গুণ পর্যন্ত তারা যে একটা সিরিয়াল দিবে, ৩ গুণ পর্যন্ত এই সিরিয়ালটা দিবে। আমরা যে মোট আসন দেখি ৩৭০১টি, মানে তুমি ৩৭০০টি আসন ধরতে পারো। এখন এই ৩৭০০টি আসনের বিরুদ্ধে দেখা যায় যে তোমার এই বিপরীতে প্রায় এটা ১২,০০০ পর্যন্ত চলে যাবে। ১২,০০০ পর্যন্ত এই সিরিয়ালটা চলে যায় ওয়েটিং পর্যন্ত। কেননা তুমি ২০২১-২২-এ দেখো এটা ২০০০ প্লাস, যারা ওয়েটিং এ ২০০০ প্লাস পর্যন্ত ছিল মেরিট বাদে। মেরিট বাদে তোমার মেরিট ধরো ১ থেকে ৪,০০০, আমি ধরে নিব যে ৪,০০০ পর্যন্ত স্টুডেন্টরা চান্স পেয়ে যাবে। ১ থেকে ৪,০০০ পর্যন্ত স্টুডেন্টরা চান্স পেয়ে যাবে। চান্স পাওয়ার পরে তোমাদের আবার নতুন করে একটা মেরিট লিস্ট দিবে শুধুমাত্র ওয়েটিং এর জন্য। সেখানে ২০২১-২২-এ ২০০০ প্লাস পর্যন্ত গিয়েছিল এবং ২০২২-২৩-এ এটা ১৪৮৭ পর্যন্ত চান্স পেয়েছিল এবং ২০২৩-২৪-এ দেখা যায় ১,০১৯, যেহেতু মার্কস বেশি ছিল যার কারণে ১,০১৯ পর্যন্ত হয়তো এখানে লাস্ট গিয়েছিল এবং ২০২৪-২৫-এ এটা ৪,৯৮৮ পর্যন্ত গিয়েছিল। এখন এই সিটের বিপরীতে এত সিরিয়াল পর্যন্ত যায় কেন? এবার আরো বেশি যেতে পারে। তার একটাই কারণ, তোমাদের এখনো অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে। রাজশাহী পরীক্ষা বাকি রয়েছে, জিএসটি পরীক্ষা বাকি রয়েছে। এই যে এতগুলো পরীক্ষা এবং অনেকগুলো রেজাল্ট এখনো বাকি রয়েছে, ভর্তি বাকি রয়েছে। তো এতগুলো পরীক্ষা হলে এছাড়াও বুয়েট মেডিকেল রয়েছে, তো সেখানে তো স্টুডেন্টরা চলে যাবে। সেখানে স্টুডেন্টগুলো চলে গেলে এই যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। কারণ একজন দেখা যায় যে মেডিকেল চান্স পেয়েছে, সে কৃষিতেও চান্স পেয়েছে, তখন সে অনেকেই কৃষিতে না পড়ে মেডিকেলে চলে যায়। আবার দেখা যায় বুয়েটে চান্স পেয়েছে, বুয়েটে চলে যায়, বা ঢাকা ভার্সিটি চান্স পেয়েছে, ওখানে চলে যায়, কৃষিতে পড়ে না। এরকম হয়ে যায়, যার কারণে কিন্তু সিটগুলো এখানে ফাঁকা হয়। সেই সময় ধরে নিতে পারি এইবার মেবি এখানে ৫,০০০ থেকে ৫২০০ প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, কত পজিশন? ৫,০০০ থেকে ৫২০০। এটা নতুন করে জাস্ট একটা মেরিট লিস্ট দিবে, সেখানে তোমার এই সিরিয়ালটা আসতে পারে। তুমি সাপোজ ১ থেকে ৪,০০০ তোমার যে ওয়েটিং দিবে, সরি মেরিট লিস্ট দিবে, সেই মেরিট লিস্টে তোমরা সবাই কিন্তু ভর্তি হতে পারবে, কিন্তু সেখানে সব স্টুডেন্ট ভর্তি হয় না। আবারও তারা নতুন করে একটা ওয়েটিং লিস্ট দিবে, সেই ওয়েটিং এ আবার ১ থেকে দেখা যাবে যে এটা ধরো ৫ থেকে ৫.৫ পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এবং তুমি অনেকে কোশ্চেন করো, ভাই এই যে ওয়েটিং এর যে সিরিয়ালটা দিবে, এই সিরিয়ালটা আমরা কিভাবে দিব, দেখবো কিভাবে ভর্তি হব? তো এই ব্যাপারগুলো, এই যে ওয়েবসাইট রয়েছে এখানে ঢুকবা, ঢুকে দেখবা যে তোমরা একটা নোটিশ লেখা একটা অপশন আছে। সেই নোটিশে ঢুকলেই তোমরা দেখতে পারবা যে কবে তোমাদের ভর্তি হবে, কবে তোমাদের ওয়েটিং এর মেরিট লিস্ট দিবে, ওয়েটিং থেকে কবে ডাকবে, এ টু জেড তোমরা এখানে দেখতে পারবা। এরপরও আমরা কিন্তু আমাদের চ্যানেল এবং যে ফেসবুক পেজ রয়েছে এখানে আমরা আবারও জানিয়ে দিব। এখন দেখো, আরেকটু বিষয় বলে নেই যে তোমাদের এই ৩৭০১টা আসনের বিরুদ্ধে তোমাদের কোন কোন ভার্সিটিতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সেই ব্যাপারটা যদি ধরো, এই যে ফার্স্টে যে ৩টা দেখতে পাচ্ছ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এবং শেরে বাংলা, এই ৩টাতে তোমাদের সবচেয়ে বেশি ভাই এখানে কম্পিটিশন হয়। যদিও কোনো ভার্সিটিকে তোমার ছোট করে দেখা যাবে না, কারণ সবগুলোই পাবলিক, তুমি যেখানেই পড়ো একই গ্রাজুয়েশন তোমার কমপ্লিট হবে। ঠিক আছে, তো দেখো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৯৫৬টি সিট রয়েছে, গাজীপুরে ৪৮৫টি, শেরে বাংলাতে ৬৭০, পটুয়াখালীতে ৪৩০ এবং চট্টগ্রামে ২৬১, সিলেটে ৪০৯টি, খুলনাতে ১৪২, হবিগঞ্জ
85 এবং কুড়িগ্রামে একদম নতুন ভার্সিটি, এটাতে 80টা সিট রয়েছে। তো এই সিটের বিপরীতে আমাদের 3700 একটা আসনের বিরুদ্ধে আমরা ধরে নিতে পারি যে তোমার মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট পর্যন্ত সর্বসাকুল্যে হয়তো বা 12,000 প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এবং ফার্স্ট টাইমে যাদের মেরিট লিস্ট আসবে তারা তো অবশ্যই ভর্তি হতে পারবে। এবং কাটমার্কের কথাটা আমরা যদি বলি, এটা হয়তো বা 50 থেকে 55 যাওয়ার এবার একটা ভালো পসিবিলিটি রয়েছে। তো এই ছিল তোমাদের কৃষিগুচ্ছ, এবং তোমাদের এখনো কৃষিগুচ্ছের রেজাল্ট প্রকাশ করেনি। তোমরা অলরেডি একটা জিনিস জানতে পারো পরীক্ষা দিয়ে যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। যাদের পরীক্ষা খারাপ হয়েছে ভাইয়া, হতাশ হওয়ার কিছু নেই। এখনো তোমাদের কোন কোন পরীক্ষা বাকি রয়েছে? এখনো তোমাদের জিএসটি বাকি রয়েছে, আরইউ বাকি রয়েছে। আরইউ কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। তো এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর জন্য তোমার একটা ভালো প্রিপারেশন দরকার। তুমি যেভাবেই হোক তোমাকে তো একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। এখনো যারা তোমার রাজশাহীর জন্য, যে ভাই আমি রাজশাহীর জন্য পড়া এখনো গুছাই উঠতে পারিনি, ডেডিকেটেডলি শুধুমাত্র রাজশাহীর জন্য পড়তে চাই, তাদের জন্য আমাদের যে ব্যাচটা রয়েছে, তোমরা যখন এনরোল করতে চাও 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপে তোমাদের নক করে বিস্তারিত জেনে একটা ভালো রকমের প্রিপারেশন নিতে পারবে এবং গুছানো একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। এবং এর সাথে যারা সেকেন্ড টাইমের রয়েছে ডেডিকেটলি প্রিপারেশন নিচ্ছ গুচ্ছর জন্য, এবং যারা ফার্স্ট টাইমে রয়েছে শুধুমাত্র গুচ্ছর জন্য পড়তে চাও, তারা কিন্তু আমাদের জিএসটি ব্যাচে, জিএসটি আইসিইউ 0.4 এই ব্যাচে এনরোল করে ক্লাসগুলো করতে পারো। তো আশা করি যে তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো যে তোমাদের কত সিরিয়াল পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে এবং কাটমার্ক কিরকম আসতে পারে। যার কারণে রেজাল্ট দিলে অবশ্যই তোমরা জানিয়ে দিবে যে তোমাদের কাটমার্ক মানে তোমরা কে কত মার্কস পেয়েছো এবং কার কত পজিশন, তাহলে আমি জানিয়ে দিতে পারবো যে তোমাদের কত পজিশনের চান্সটা হতে পারে। এবং কারো যে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে নক করে জানাবে, আমরা জানাই দেওয়ার ট্রাই করবো। এবং যারা যারা আমাদের চ্যানেল নতুন দেখতেছো অনেকেই ভিডিও দেখো, যারা যারা নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এর সাথে আমাদের প্রতিবারই ফ্রি ক্লাস দেওয়া থাকে, তোমাদের ম্যারাথন কিছু ফ্রি ক্লাস দেওয়া থাকে, সেই ক্লাসগুলো দেখতে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি একটু প্রেস করে রাখো, যাতে আমরা ভিডিও দিলে তোমরা অবশ্যই সেটা ফার্স্টে দেখতে পারো। এবং যারা ফেসবুকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য আরো বেশি শুভকামনা, কারণ তোমাদের জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই সামনে উত্তম কিছু রেখে দিয়েছেন, যার কারণে তোমাদের চান্স হচ্ছে না। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। তুমি হতাশ না হয়ে তুমি যে স্পিডে পরিশ্রমটা করতেছো সেই স্পিডটা জাস্ট ধরে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ দিন শেষে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।